যাওয়ার জন্য সবাই তো আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। তবে কি আমাদের ময়দানে সর্বপ্রথম একটা কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? আল্লাহ তোমার ডায়াবেটিস দেয় না ইনশাআল্লাহ, আল্লাহ খুব সুস্থ রাখছে। মারহাবা কর, আমিন কোন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো? এই কথাই জিজ্ঞেস করবে। আলেম ওলামা পাশে হাতে জিজ্ঞেস করে দেয়। নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। এরপরেই ধরবে হলে বেনামাজি ব্যক্তি। বেনামাজি যারা, তাদেরকে আল্লাহ চেনে কি চেনে না? যখন না আপনাদের কথা ভাবে বোঝা যাচ্ছে আল্লাহ বেনামাজি চেনে না। এই বেনামাজি ব্যক্তিকে ধরবে, বলবে নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার যখন বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে, বলবে বলেন কি আল্লাহ, দুনিয়ার কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, সবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজ তো পড়ছি আল্লাহ। আসলে লক্ষ্য থাকবে নাম্বার ওয়ান বেনামাজি পায় না। নাম্বার ওয়ান জোরে বলুন বেনামাজি। বেনামাজি বলে একটু শরম লাগে নাকি? লজ্জা একটুকু না? যে নামাজ পড়ে তারা কি করে? আরো জোরে জোর হলো না, দক্ষ বলো আরো জোরে। সুন্দর প্রশ্নের উত্তর। আছে নামাজ পড়ে না তারা কি করে? খুব সুন্দর হচ্ছে। এখন একজন বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না, আমার ভাইজানকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির কাছে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও কিভাবে ঘুরে দাঁড়াবে কত দেখি। সার গরু যখন আর এক সারের উপরের সাথে লড়াই করবে, এইরকম করে উঠছে। বেনামাজি ব্যক্তি বেনামাজি যদি আল্লাহ বলে থাকে, আমরা বেনামাজি বললে কি অসুবিধা আছে নাকি? তোর কোনো অসুবিধা আছে? তাহলে বেনামাজি ব্যক্তি যদি বেনামাজি বলা যায়, ওর খুশি হবে না বেজার হবে? আচ্ছা তুই নামাজ পড়িস নি, তোকে বেনামাজি বললি তুই বেজার হবি কেন? তোমার বিশ্বাস পাবো। যে সুদ খায় তারা কি করে? জনগণ জনগণ যদি উত্তর না দেন বলবো যে আপনাদের মধ্যে এই বেদিতে আসে। সকালবেলা মাওলানা সাহেবকে নিয়ে যদি সুন্দরের বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুন্দর ভাই বাড়িতে আছে, তো খুশি নেবে কথা কয় ভয় লাগছে না। খালি ওই বেজার হবে না, ও বেজার হবে না, ওর বউ দাদা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাইছে গু খাইছে, তোর কা তোর কি? আমার কথা হলো যে সুদ খাওয়া সে কথা, গু খাওয়া একই কথা। সুদ খাওয়া হারাম, গু খাওয়া। তাহলে আমার কথা হলো যে সুদ যদি হালাল মনে করে খাইতে পারো, সুদের টাকা দিয়ে গরুর বস্তু আইনে যদি হালাল মনে করে খাইতে পারো, তাহলে একটু গু তুলে ফিরিয়ে নিয়ে একটু করে গরুর বস্তু খাও, একটু ফিরিয়ে করে গু নিয়ে খাও। খুব খারাপ লাগতেছে নাকি? স্ত্রী শুরু হয়েছে তো, আমার অস্ত্র এইরকমই হবে। আপনি মুসলমানের বাচ্চা হয়, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন? সুদ খাওয়া কত বড় গুনাহ। নিম্ন শ্রেণী গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করার গুনাহ আমল নামায় লেখা হয়। নাউজুবিল্লাহ জোরে কর। নাউজুবিল্লাহ করছি আমি, কিন্তু সুদ কত? চা দিলি তো চা খুব খাও, তখন তো খাও, তখন তো নাউজুবিল্লাহ নাই। এখন আমি আছি, এখন নাউজুবিল্লাহ দিতেছি। সুদ ছেড়ে দেন, আমরা খুব ভালো না। আমি জানি যে কই জাতির মানুষেরা খুব ভালো। সুদ কেন খাবে? যে সুদ খাবে একটা অথবা
মানে 1 টাকা পরিমাণ যে সুদ খাবে আপন মায়ের সাথে জেনা করার অবিরত তার আমলনামায় গুনাহ লেখা হবে। নাউযুবিল্লাহ করে কর। তাহলে জিনা এই গুনাহ না, ওই মানুষের সাথে না, আপন মায়ের সাথে। যে আপন মায়ের সাথে যে সুদ খাইতে পারে সে আপন মায়ের সাথে জিনার গুনাহ হবে। তো লজ্জা করে না? কোন বিবেকে তুই এই সুদ খাবি? ঠিক করে ঠিক করেছে দুইজনে সব চুপচাপ রয়েছে। আপনারা মনে করতেছে যে বাংলাদেশে কত মৌলানা রয়েছে, তাদের নানা দাম দেখে সব সব করে বসে গেল। ভাই কোরআন আমার সামনে আপনাদের পায়ের নিচে হাতে অনুরোধ করে খাইছেন পাবছেন, বলেন যে আল্লাহ আমি আসি বলে খাবার তওবা করেন। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া এদিকে এটাকে তওবা। তওবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না, সত্যের পথে অটল থাকবো। সুবহানাল্লাহ, কেউ জোরে বল। তাকেই বলা হয় তওবা। তুমি তওবা করলে আস্তাগফিরুল্লাহ করবো না, বুড়িয়ে আবার খাইলে মানুষ খায়, এইরকম খাওয়া খায় মানুষ। যেটা খাইলে আপন মায়ের সাথে গুনাহ শামিল হয়। নাউযুবিল্লাহ করে কর। সেই সুদ করে না আবার মসজিদে যায় আগের কাতারে দাঁড়াইয়া, তাদের কিছু বলবে ও লাভ দিয়ে দেখা আসসালামু আলাইকুম একটি চুপ থাক। ওই তোর কি কথা? কথা বল না কে? তোর একটা কথা বলো না। কারণ তুই আপন মায়ের সাথে জিনার গুনাহ সবসময় করতেছিস, ওইটা বন্ধ রাখ। এদিক টাকা এদিক টাকা কি একবারে খারাপ দেখি না। না আমার ভাই শোনেন, আমি আপনাদের শত্রু না, আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই, লাগবেও না, জমিরেও লাগে নাই, লাগবেও না। ইনশাআল্লাহ কোরআন হাদিসে যেটা আছে সেটা আমাদের বলতেই হবে। আল্লাহ বললেন উলুবিন তৈয়বাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। এখন তুমি হালাল খাইলে না সব ইবাদত করো না কেন? তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হতে পারে না। আল্লাহ বলছেন উলুবিন তৈয়বাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও। কে বলছে? আল্লাহ বলছেন আগে হালাল খাও। তাহলে হালাল এনে না খেতে এটা তো হালাল, আবার না করবে এটা তো হালাল। আপনারা শুধু এটাও হালাল, কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না, রুচি সম্মত হইতে হবে। কথা বল। 1 নম্বর হালাল, 2 নম্বর রুচি সম্মত হতে হবে। রুচিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে, তখন ডাক্তার টাকা দেখতে ফেরফার করবেন কেন? হাসেন না, হাসেন না। এখন তাহলে নাকেরটা যদি হালাল হয়, কেউ কি খাবারের সময় ওই ওটা আপনার মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে? তাহলে হালালটা খাইলেন না, আর আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদের টাকা আপনি কোট করে খায় মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছেন? হ্যাঁ, তারপর হিসেব জিজ্ঞেস করে বলুন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানিয়েছে। আল্লাহ বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বিটিরা, তোমরা বলে আমার বান্দা করো না কোন রকমের গান্দা। আল্লাহর সাথেই, আল্লাহর জন্যই কান্দা, কোরআনের সাথেই হলে আমরা বান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। আজকে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দি, আর জীবনে করবো না স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর কাটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, এরপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেবো তোমাদের হুর পরিদের বর। এই জন্য কোরআন শরীফ দড়ি বাঁধান বসে বসে পড়ি, এরপরে মুখে যদি বাঁধান পা রাখতে পারি দাঁড়িয়ে, মাথায় যদি থাকে বাঁধান টুপি, গায়ে থাকে বাঁধান জুব্বা। এটা হলো মুসলমানের চিহ্ন। যারা কোরআন মানে না, হাদিস মানে না, ওরা হলো 1 নম্বর জঘন্য, জঘন্য, জঘন্য। আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে ও
দুনিয়ার মানুষেরা জান্নাত তোমরা নেক কাজ করবে তোমরা, আর নেকি করবে তুমি, আর জান্নাত দিব আমি। কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে আদর করে করে আল্লাহ ফেরেশতারা বাদান জান্নাতে নিয়ে যাবে। ও বাদান আমাদের বাড়িতে যখন বাদান আত্মীয় আছে, কুটুম আছে, আমরা কুটুমের আদর করি, ওই রকম করে জান্নাতি মানুষের জান্নাতের হুরেরা আছে আপনার আদর করতে করতে রিসিভ করতে করতে বাদান জান্নাতে নিয়ে যাবে। শুনি এখন আল্লাহু আকবার। আমাদের বাড়িতে যদি আসে বাজান মেহমান করি তাকে আদর পাইয়া দেই বাজান চাদর, আজ তো মনে করে আমার বড় কদর, হাই পাইয়া দে বাজান বিদেশি চাদর, মনে করে হাই রে আমার কদর। এরপরে আমি খানা একটা তো ডাক না ছাড়া না, খাবারের পরে বাজান দেয় দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় বাজান পেপসি কোকোকোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খায় বাজান একটা পান, খায়া তো আসে বাজান মনের মধ্যে গুনগুনানি গান, তারপরে খাই এক কাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গানিয়ে যায়, বুঝায় আমি বড় বড়টা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্যায়াম ভালো করে লক্ষ্য করে শুনুন। মানুষ মাত্রই মৃত্যুশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে বাঁচান কেউ বাঁচবে না, বাঁচা বাঁচান সম্ভব না। হযরতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাজান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাজান, একটা মেয়েটাকে বাজান শোয়া রাখছে, চাদর দিয়ে বাজান ডেকে রাখছে, মেয়েটা বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, বুড়ি মা কেন তুমি কাঁদো? বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মেয়ে মারা গেছে, এই জন্য মেয়ের সঙ্গে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। ও বুড়িমা, তুমি একদিন মারা যাবে, আমি একদিন মারা যাবো, এইটাই তো দুনিয়ার নিয়ম, যেরকম ঠিক কিনা? এই বাচ্চা খুব আলোচনা করতেছি, তুই যে আসার না মনে একটা একটা লোক ডিস্টার্ব করবেন না, আমি যতক্ষণ আসছি এতক্ষণ আসাম তো ইনশাল্লাহ। বলতেছিলাম বুড়িমা, আল্লাহ নবী বললেন, বুড়িমা মানুষ মৃত্যুশীল, একদিন তুমি মারা যাবে, আমিও যাবো, তোমার মেয়ে গেছে। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি এইরকম আমি মা বেঁচে আছি আর আল্লাহ আমার মেয়েকে অল্প দিনের হায়াত দিয়ে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন, বুড়ি মা, মেয়ের জন্য তুমি এত কাঁদতেছো, তোমার মেয়ের বয়স কত? এবার বুড়ি মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বয়স হলো 400 বছর। এরকম কয়শো বছর? মাত্র 400 বছর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে আমার মেয়েটাকে নিয়ে গেল। আর আমি বুড়ি মানুষ, আমাকে 500 উপরে বয়স দিতে এখনো আমার মনে আশা আছে আল্লাহ অনেকদিন আমাকে বাঁচা রাখবে, কিন্তু আমার বয়স 500 উপরে, আমার মেয়ের বয়স হলো 400 বছর। অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন আমার মেয়েকে নিয়ে গেল? এবার আল্লাহ নবী বললেন, বুড়ি মা, এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে মানুষেরা বাঁচবে মাত্র 50 বছর। আল্লাহ তোমার মেয়েকে 400 বছর হায়াত দিয়েছে, আর আমার শেষ জামানার উম্মতেরা তারা এই জমিনের ভিতরে বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে 2টা সওয়া আছে না 3টা সওয়া আছে? আল্লাহ নবী বলেন, একটা সওয়া নাই, মাত্র 50 বছর দুনিয়ায় বেঁচে থাকবে। এবার বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, 50 বছর হায়াত নিয়ে কি তারা ঘর সংসার করবে, বাড়ি ঘর করবে, বিয়ে শাদী করবে, ছেলে মেয়েকে জন্ম দিবে? এবার আল্লাহ নবী বললেন, বুড়ি মা, শুধু তারা বাড়ি ঘর করবে না, যখন ফাউন্ডেশন দিবে, আপনার 30 টাকার ফাউন্ডেশন দিবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসবে। কথা বল, এই যে আমরা আমি দিয়েছি 5 টাকার ফাউন্ডেশন, এই নড়াচড়া করো ওখানে, আমি দিতেছি 5 টাকার ফাউন্ডেশন। আমার ভাইরা, আমার কথাও প্রত্যেক করে
আপনি কি ভালো বলতে পারেন? আমি তো আসিয়ে গেছি এখন স্টেজে, তারপরে কাছে বলা লাগবে ও আমার সাথে ভালো ভালাই করতে তো তুমি বলতে আমি খুব খুশি হচ্ছি। আমার ভাইয়ের আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? তাহলে বুড়িমা দিকে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, আমি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা কি আপনার 50 বছর হায়াত পায়, তারা কি ঘর সংসার করবে? বলে হ্যাঁ ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে, শুধু তাই নয় বউ ছুঁয়ে পরকীয়া প্রেমে লিপ্ত হবে। বাংলাদেশে অনেক পুরুষ আছে বাজান, আপনার শতকরা বাজান 40% বিবাহিত মেয়ে বিবাহিত পুরুষ বাজানা আপনারা পরকীয়া প্রেমে লিপ্ত আছে। নিজের বউ রাখিয়া অন্য মেয়ের সাথে বাজান প্রেম করতেছে, অন্য মেয়া নিজের স্বামীকে রাখিয়া আবার অন্য পুরুষের সাথে বাজান প্রেম করতেছে। যেরকম ঠিক কিনে প্রেম করা হারাম, প্রেম করা হারাম, তবে প্রেম করা যায় নিজের বউয়ের সাথে। প্রেম করা ভালোবাসা জায়েজ বিয়ের পর, বিয়ের আগে আজকে নিজের বউ দিয়ে পরকীয়া প্রেমে পুরুষেরা পড়ে গেছে। ও পরের গাড়ি দাবড়াতে আরাম লাগে, তাই না? দাবড়া নিজেরটা দাবড়া, পরেরটা দাবড়া হবে, অ্যাক্সিডেন্ট হবে, ধরা পড়বে, সুতোর বাড়ি খাওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। হচ্ছে তো তারপরেও যদি শরম না হয়, শরম আমি কি দিয়ে দেবো? সেগুলো দিচ্ছেন বর্তমান অবস্থা, তাই ঘর ভাঙতেছে, ঘর ভাঙতেছে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ বললেন না ও কথাটা? আল্লাহ বলে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে। সর্বপ্রথম বললেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে, পর্দা করবে। এখনো যদি ভাই যদি সাপ বানাতে যায়, ভাইয়ের সাপের হাতা হলো বাদান ফুল, বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাফ। ভাই যখন সাপ বানায় হাতা হলো বাদান ফুল, বাবির যখন ব্লাউজ বানাবে হাতা হলো হাফ। নিয়ম হলো বাবিরটা থাকবে ফুল, ভাইয়েরটা থাকবে হাত। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আপনার ভাইয়েরটা হলো ফুল হাতা, বাবির হলো বাদান হাফ হাতা। ভাই যখন আপনার সাপ বানাইতে যায়, সাপের চুল কোমর পর্যন্ত বাদান চুলটা নামা দিচ্ছে, আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায়, ব্লাউজের চুল হলো বাদান আপনার নাভির উপরে, অর্থাৎ পেট বাই করে যাচ্ছে। আমার মনে মনে চিন্তা করলাম ভাইয়ের পেটের মধ্যে কি আছে, কারণ ভাই এই জামা দিয়ে নিজের পেটটা পুরিতে বাদান রাখলো, আর বাবির পেটের মধ্যে কি আছে, বাবির পেটটা আবার নাভির উপরে বাদান তুললো। ও বাদান ভাইয়ের পেটের মধ্যে আছে, বাবির ভাইয়ের পেটের মধ্যে বাদান নাভি বুড়ি রয়েছে, পায়খানা প্রস্রাব রয়েছে, ওইটা ভাই সাপ দিয়ে সুন্দর করে ডাকতেছে। আর বাবির পেটের মধ্যে থেকে হাফেজ হবে, মাওলানা হবে, কারি হবে, আল্লাহর ওলি হবে, ওইগুলি রাখছে বাদান আগলা। দেখে যুবকরা হয়ে গেছে বাদান পাগলা। বাদান এই পিছনে রয়েছে বাদান আপনার ফাঁকা, আস্তে আস্তে টাকা, এরপরে সামনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। এখান থেকে এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে টাকা, চশমা চুলাই চুলে কথা বললে বলে, চোখে চোখ রেখে দাও, ওইটা যে কুত্তা ছাও। ভালো 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 অতি পয়সা লাগে, ভালো হইতে বাজার পয়সা লাগে না, ভালো হইতে বাজার পয়সা লাগে না। নামাজ
নামাজ পড়িবে যারা, আল্লাহর হুকুম মানবে তারা, চুরি করিবে যারা ধরা পড়িবে তারা, চুরি করিলে বাগান ধরা পড়িলে খাইবে পাইকারি গুড়ি, ভালো হইতে বাজার পয়সা লাগে না, ভালো হইতে বাজার পয়সা লাগে না, দিল্লা কোন ঠিক কিনে ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন বউ নিয়ে যাবে রাস্তা দিয়ে, যখন বউ নিয়ে চলবে, তোমার বউটাকে প্যাকেটের মধ্যে বাজান আটকাইবে। কথা বুঝতেছেন না? এই যে একটা লোক নাম হলো মির্জা আব্বাস, সে কোন দল করে আমার এটা দেখার নাই। সেই মির্জা আব্বাস বলেছে বিদ্যার যারা থাকে তাদের জন্মের দোষ আছে। কারণ আমার ছেলে বিদেশ থাকে, আমি একজন আলেম মানুষ, আমি আমার ছেলে বিদেশ গেছে, উনি যখন বলছে যে যারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে, তখন আমার পরিচয় লাগছে। আমি চিন্তা করলাম আমি আলেম মানুষ, আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করছি, কারণ আমার বউকে কেউ দেখে। আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে শরীয়ত অনুযায়ী সেই দোয়া কালাম করে কাম শুরু করছি, জন্মছি সেইভাবে। তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিচ্ছি, আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম করে জন্ম দিচ্ছি। আমি বলতে চাই আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। আমাদের বিদেশি ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে, লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে, বাবা রেখে, মেয়ে রেখে, বউ রেখে বিদেশ যাওয়ার টাকা যদি না দিত বাংলাদেশ ফকির হওয়া যেত। তাদেরকে তোমার ছবি যে আপনার বলিয়া তাদের জন্ম দিতে দোষ আছে, আমার মনে হয় তোর তো জন্মের দোষ আছে, তুই যেগুলো জন্ম দিচ্ছ ওগুলোর ভিতরে তুমি আমাকে বলছে আমাদের ছেলে রয়েছে বিদেশে জন্মতে দোষ আছে, আমাদের জন্ম দোষ নাই, দোয়া কালাম পরে জন্ম দিছি। তুই দোয়াও জানিস না, তোর মাও পড়ে নাই, তোর বাপও পড়ে নাই, তুই যেগুলো জন্ম দিচ্ছ ওইগুলো হলো কথা। মা প্রয়োগে কথা বলো, মা প্রয়োগে কথা বলো। জন্মের তোর দোষ, তাদের যারা তাদের ছেলেরা বিদেশ গেছে, যে সন্তানরা বিদেশ গেছে ওদের জন্মের দোষ নাই, তোর জন্মের দোষ আছে দেখে তুই এত বড় কথা বলছিস। আসেন না এই বিদেশি ছেলেরা দেশে টাকা না পাঠাইলে এত দেশ আগে তো না। তাদের বিরুদ্ধে কথা বলো, তাদেরটা খাও, দিশা পাও না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যে হেডেল করেন, আপনি মুখ সামল করে কথা বলেন। যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ানরা যদি খাবে, তুই রাস্তায় না পাকাম লাগতে পারবি না, চিন্তা করছিস কিনা? আমার সামনে বলে তো জুতো দিয়ে বেঁচবো। তুই আমার ছেলে জন্ম নিয়ে তুলছিস, কারণ আমার ছেলে বিদেশ গেছে, ও বলছে যে ওদের জন্মের দোষ আছে, আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি দোয়া কালাম করি। এটা বিসমিল্লাহ সহিভাবে বলতে পারে না, সহবাসের দোয়া জানে না মনে হয়। আর এটা দোয়া কালাম করে শুরু করছিলাম। আমার এই জায়গা লাগছে, যারা তাদের সন্তানটা বিদেশ গেছে, মা কলিজা লাগছে, বাবার কলিজা লাগছে, তুই মোবাইলকে মির্জা আব্বাস, মির্জা আব্বাস, হ্যাঁ কি দেওয়া দিতে হবে বলেন, কি দিয়ে পাবলিক কি কর, ওর পক্ষ নিয়ে দালালি করে আসবে, ও তো স্যান্ডেল দেবে। কথা খারাপ লাগতেছে নাকি? অন্যায় করবে, অন্যায় প্রতিবাদ করতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ রাখবো, বাকিদের সাথে আপোষ নাই।
বাচ্চাকারে তুলে দেন তো, ওদের করে এখনই গুলি করবো, তুলে দেবো। আমার কথা বোঝার মতো তো জ্ঞানই হয় নাই। তোর বাবার আছে কিনা তাই সন্দেহ হচ্ছে আমার। মারহাবাতে জোরে কর, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলে মার বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা, এই বলে মার রৌশনীতে খবর হবে তোমার সালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমি বলতেছিলাম ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা পর্দা করো, এ কথা কার? তাহলে পর্দার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাজান বলেছে। ও বাজান, তাহলে আমাদের পর্দা করতে হবে। দেখেন না বাজান, আমি যখন ছোট্ট ছিলাম, আমি একদিন বসে বসে চিন্তা করলাম একটা, তখন তো বাজান আজকে থেকে 25-30 বছর আগেকার ঘটনা। ও বাজান, ওই সময় মাসি ছিল বাজান, মশার অত্যাচার ছিল। আমি লক্ষ্য করে দেখলাম বাজান, তখন তো এইরকম বাজান কয়লো ছিল না, এইরকম ফ্যানও ছিল না, কি কল ছিল, বিদ্যুৎ ছিল না। শহরে আছে, আমাদের সময় পাইনি, এই ঈদেরই পাইনি। এখন দেখি যে গরু এখন 1.5 ইঞ্চি নেজ দিয়ে, 1.5 ইঞ্চি নেজ আল্লাহ দিচ্ছে গরুকে, এই গরু নেজ দিয়ে সুন্দর করে এরকম করে আপনার মশা মাছি তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম আর বললাম, আল্লাহ গরুকে তুমি এত ভালোবাসো, গরুকে মশা মাছি তাড়ানোর জন্য নেজ দিলে, আমাদের যদি নেজ দিতে তাহলে গরুর মতো নেজ দিয়ে এরকম করে মশা মাছি তাড়াইতাম। কথা বুঝতে চান না? আবার আমি চিন্তা করলাম মশা মাছি তাড়ানোর উদ্দেশ্য যদি হয়তো তার জন্য যদি নেট দিত, নেটটা মিডিল পয়েন্টে দিত, মিডিল পয়েন্টে দিলে এইরকম করে খালি বুড়ো হইতো। কথা বলবেন কেন সাইডে দিলে কেন? এখন ছাগলের দিকে বাগান দেখে, ছাগলের হলো 4 ইঞ্চি নেট, এই 4 ইঞ্চি নেট দিয়ে ছাগল আপনার আপনার কিভাবে আপনার এইরকম করে মশা মাছি তাড়াইবে? তখন আমি কোরআনের দিকে লক্ষ্য করলাম, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ। এখন কিতাব করে দেখি না না, আল্লাহ এই জন্য ছাগলকে বাজার নেজ দেয় নাই, আপনার গরুকে এই জন্য বাজার নেজ দেয় নাই। যদি আপনার মশা মাছি তাড়ানোর জন্য যদি নেজ দিত, মিডিল পয়েন্টে দিত, মশা মাছি তাড়ানোর জন্য বাজার নেজ দিত, ছাগলের 1.5 হাত নেজ দিত, কারণ 4 ইঞ্চি দিত না, কুকুরে 1.5 হাত নেজ। তারপরেও ইজ্জত থাকে না, কুকুরে এইরকম করে কোঠা পিঠের সাথে বাজাইয়া রাস্তা দিয়ে হাইতে যায়, পাবলিক কোন জাতের জাহেরেছি না, কোন জাতের জাহেরেছি না, পরিচয় কথা বাঁচায়, খাতা শেখাইয়া তোর দিলে যায় কি কখন যায়, কুত্তা নিশ্চয় এতই বেকাতের দিলে হবে না সোজা, সকল কি আর হবেই তাজা, মরা গুরুই যতই খায় চিল্লে কর ঠিক কিনে। আমার ভাইয়ের আমার পান খাবে না বাবা, পান আমার মানে আমার ওয়াজ নষ্ট করা লাগে, পান আনতে বলছি কিনা, এই যে পান খাবে না আমার ওয়াজ বাদ দিবি না, পান খাওয়ার নেশায় আমার ওয়াজটা মগজের মধ্যে ঢুকবে না। আমি তো ওয়াজ করতে আমি ভাবতেছি, বাচ্চা তো মুখস্থ করে আসি, ধরালিয়ে ওখানে দে, আমি বুঝতেছি না ওনার কাছে পান খাওয়ালে পান ভাড়া নিয়ে কি করে বলতেছে। দাদা মিটি আছে আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শোনো, এদিক টাকা
তাফসীরটা শোনেন। আমি চিন্তা করলাম আল্লাহ যদি তাই দিত আপনার নেজটা যদি বাদাম নেজ দিয়ে যদি মশা মাছে দাঁড়াইতো, কিন্তু ছোট নেজ দিত না। আমি লক্ষ্য করে দেখলাম বকরি যখন পোশাক করতে বসে নেজ দিয়ে সাপড় করে এরপরে আপনার জানিয়ে দিয়ে বসে। গরু যখন পোশাক করে দেখা যায় গরুর মাজাটা নিচের দিকে দেয়। আর আমাদের দেশের মেয়েরা আছে শরীর যদি বাজার হয় হাই পায়, পুরান কাপড়ের কাপড় নাই পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল তোতে লেখা লুটকে পিস দুবো করে দেয়। শীষের পরে বোরখা ছাড়া চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম এই মেয়েটা 1 নম্বর শয়তানের স্বামী। হাতে তালি পেনে না অলিভ অলিভ। এই যে যুবক তোমরা যে প্রেম করো মেয়েদের সাথে, প্রেম করা তো হারাম, তারপরও যদি করো মেয়েদের সাথে যে প্রেম করতে চাও, এই মেয়েরা আপনার টাকার লোভী। তোমার সাথে স্মার্ট ছেলে যখন পাবে, টাকা পয়সার ছেলে যখন পাবে, তোমাকে দিয়ে তোমাকে লাথি দিয়ে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে দেবে। প্রেম করো বুঝে শুনে প্রেম করি। প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, যুবকদের খালি ধোকা দিচ্ছে। যুবককে না ভালো খাইছি না না। শোনেন শোনেন বাবারা, তোমরা আমাদের ছেলেদের মতো নাতিদের মতো, তোমাদের আগামী ভবিষ্যৎ ভালো। আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো মেয়েদের পিছনে কেন করবে? কারণ ওরা তোমাদের শাখা দেওয়ার জন্য বসে আছে। ওরা যদি তোমার চাইতে ভালো স্মার্ট ছেলে পায়, টাকা পয়সা ছেলে পায়, তোমাকে ধোকা দিবে। ওদের সাথে তোমরা কেন প্রেম করতে দেবে? খবরদার। না না, তুমি যদি প্রেম করো মেয়েটাকে যদি সয়ে হয়, তুমি তোমার ওর বাবার কাছে যাও, তুমি বছর পাঠাও বিয়ে দাবি করো, কথা কও না কেন? যে দিবে না ও ব্রাহ্মণ আছে ওদের গায়ে হাত মারো কে? না তুমি যদি বলো যে সাপুর আমার বউ হবে, তোর বউ হবে সাপুর। ও আশা বাদ দেও, স্বপ্নে তো কোনদিন আসবে না। বাবা এই সমস্ত প্রেম করে লাভ কি? প্রেম করা হারাম, প্রেম করা জায়েজ বিয়ের পর। সুবহানাল্লাহ তো ধরে পাও। প্রেম করা হারাম, তবে প্রেম করা জায়েজ 100 কোটি বার, সেটা হলো বিয়ের পর। আহা যুবকরা, আজকের যুবকরা মানে সেই যুবক করছে বাজার ভালোবাসা, তার নাই দেহের আশা। ও খাই বাজান রাগ করে তখন প্রেম করে খাইছে বাজান শাখা হয়ে গেছে বাজান বাঁকা, এর উপরে খায় বাজান গাঁজা, আল্লাহ দিয়ে বাজান সাদা, তার উপরে খায় বাজান মদ, এর উপরে হারাবে বাজান জান্নাতের পথ। যারা খাবে সিগারেট তাদের নাই বাজান মুখের বেরেট, আর যারা খায় গুল ওরাই পরে বাজান বুল। যে খাবে বিড়ি ওরই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার ভাই সন্ধ্যা ওর বউটাকে কেমনে রে আল্লাহ টাটকা বিড়ি খায়া ওর মুখের সাথে যখন মুখ লাগা বউ খালি মুখ গুলো। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ গুলো। বউ পায় লজ্জাও করে সরম করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাচ্ছ, তোর বাসার চাইতে তোর মুখের। না না, বিড়ি খাওয়া যারা বিড়ি খায় তারা বাচ্চাদের যে বাচ্চাদের বিপক্ষে ফতুয়া দেবে। নয় না, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? এটা এবছর গেছিলাম হলো কুষ্টিয়া, হাজার হাজার মিডিয়া সবজি চাষ করছে, এত ঠান্ডা করে ফেলবে। আর এত সবজি চাষ করছে, একটা খেতো বেড়া নেই, গরু বস্তু খায় না। না হুজুর সবজি এখন কি তার তামাক গাছ, তার তামাক গাছ বেড়া দেয় নাই। এটা গরু খায় না, বস্তু খায় না, কুত্তর খায় না, কিন্তু মানুষ খায়। খায় খায় টয়লেটের ভিতরে খায়, দিদি আবার টয়লেটের মধ্যে খায়। আর যদি কার হুজুর কিভাবে দেখছেন, হ্যাঁ আমি দেখছি। রমজান মাস জোহরে আজান হয়ে গেছে, আমি টয়লেট করিয়া ওষুধ দিয়ে নামাজ পড়ি। কেন টয়লেটে যা দিলে টয়লেট করি, টাকা দিলে ধুমো পুরো হবে ধুমাকে এখানে। এখন আমি নট করলাম, ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে।
আবার কি জানি এই যে পান যারা খায় লক্ষ্য করে দিলে 70% লোক পান খায় টয়লেট করে। আর বিশ্বাস যদি না হয় বাড়ির যাই ওমানা দিবেন পুরি ঠিক করুন বলবেন যে হ্যাঁ ওই পুরো পান খায় টয়লেট। আমি নিজে দেখছি তাহলে তাহলে থাকতে দিয়ে ঘুরে বের হচ্ছে তুমি কই গেছিলে টয়লেট তুমি মুখ করে একটা পান খেলে টয়লেটে পান খার কারণ টয়লেট হয় না। আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটে যাও যদি হালাল মনে করে খাও, হ্যাঁ ওই নিখিষ্ট টাকা দাও যদি খবির টাকা দাও যদি পান খাও তাহলে কু তুলে চুল মনে করে বড় না স্ত্রী হচ্ছে তো পাপ দেন পাপ দেন। আমি আগে বলছি আমার কথা অবর্তেক করে তোমকে ভালো করে হোক। এই যে স্ত্রী করা হচ্ছে রোলার দিয়ে তাও যদি কত লজ্জা না হয় মারহাবা কর আমার ভাইরা মাত। তাহলে আমি চিন্তা করতে লাগলাম কদম জানলা আলাইকুম লিবাসা এই গরু রাস্তার এই গরু যখন পোশাক করে বাজান তারপরে গরু বাজান এরকম করে বাজান নিচ দিকে পাতাটা দেয় আর আমাদের দেশের মানুষেরা বাজান এতই নিচে না মেয়ে গেছে এটা বাজান ভাষায় বর্ণনা করা যায় না। মেয়েরা বাজান হালকা কাপড় পরতে পরতে আরো হালকা পরে আরো হালকা পরতে পরতে বাজান আরো হালকা পরে যে খাই বাজান বিড়ি সে বিড়ি খাওয়া বাদে বাজান সিগারেট খাইতে অর্থাৎ তেতাস অবলম্বন করতেছে। যে খাইছে বাজান ডাবলি সে খাই এখন বাজান গোল্লিপ আর যে খাইছে গোল্লিপ সে এখন খাই বাজান আপনার কি জানি কয় যে খাইছে সে খাইছে বিড়ি সে খায় সিগারেট যে সিগারেট খাইছে ডাবলি খাইছে সে এখন গোল্লিপ খায় সে গোল্লিপ খাইছে ছেড়ে দিয়ে ব্যঞ্জন খায় যে ব্যঞ্জন খাইছে ছেড়ে দিয়ে গাঁজা খায় যে গাঁজা খাইছে ছেড়ে দিয়ে বাজান মদ খায় যে মদ খাইছে ছেড়ে দিয়ে বাজান এখন সে বাজান হিরোইন খায় জনগণ ঠিক কিনে বাজান মানুষ কালো ধীরে ধীরে বাজান আপনার নেশার দিকে অগ্রসর হচ্ছে আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে ততই ব্লাউজের বাজান উপরের দিকে উঠতেছে আপনার পাতলা করতে করতে আরো পাতলা আরো হালকা বাজান করতেছে এইরকম করে গায়ে যায় ভিতরে যা গায়ে যায় সব বাজান দূরবীন ছেড়ে দেখা যায়। আল্লাহ বলে কদম জানলা আলাইকুম লিবাসা ও নারীরা ও পুরুষেরা ও নারীরা ও আদম সন্তানেরা তোমরা যখন আল্লাহ তোমাদের পাঠাইছে তোমরা লিবাস পরিধান করে চলবে। আজকে দেখেন বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যায় তো বাজান এইভাবে বাড়ির মধ্যে মা আপনার ওড়না পরিয়ে বাঁধা নিয়ম ছিল। এই দেখেন আর একটা কথা লিবাস বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ভাবি আছে দেওয়ার আছে এরপরে যা আছে ননদ আছে কথা বল কিন্তু বাবির বয়স হলো বাজান 25 বছর দেওরের বয়স হলো বাজান 20 বছর বাবির বাজান ওড়নাটা পিছন দিকে দিয়ে এইরকম করে সামনে রাখা উচিত ছিল কিন্তু তা না বাড়ির মধ্যে বাবি বাজান ওড়নাটা পিছনে দেয় এই মুরা হিমালয় পর্বতেও দেখতেছে। তুমি কি করলে বাড়ির মধ্যে মা সন্তান যদি বড় হয় মা যখন সন্তান যখন উপযুক্ত হবে বড় হবে মা এমন পোশাক পরবে এত সুন্দর একটা পোশাক বের হয়েছে এটা গায়ে দিলে আপনার এই কোমর পর্যন্ত সর্বশরীর লেগে থাকবে এইগুলো আপনি ব্যবহার করবেন। তাহলে বাড়ির মধ্যে শ্বশুর বেটার বর মুখের দিকে তাড়া থাকতে পারে না বেটার বর এমন অর্ধলুঙ্গ হাত থাকে কোথাও আমি শুনি বারবার যদি দেওয়ারে কাউকে যদি ওড়না সামনের ওড়না সামনে সব ওড়না যদি পিছনে যায় তাহলে বুঝতে হবে এই বাবির নষ্ট ভালো এই দেওয়ারে চরিত্র নষ্ট করি তো ঠিক করি। কিসা কাহিনী করার জন্য আসিলে কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ করে বর্তমান প্রেক্ষাপট মিলে আপনাদের বাঁচানোর জন্য কথা বলতে ওই ওয়াজের দিন নাকি বুকু বলে আলোচন খাওয়া সেদিন ওয়াজ চলে গেছে। এটা অন্যায় তো করা যাবে না ন্যায়ের পক্ষে কথা বলতে হবে কথা কার আল্লাহ। আমার মেয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাজান আপনার অর্থনীতির উপদেশ দিতেন আপনার ফজর নামাজ পড়িয়ে বাড়িতে বাজান যাইতেন না ফজর নামাজ পড়িয়ে গ্রামের মধ্যে যা জিজ্ঞাসা করতেন ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো গ্রামবাসীরা বলো হুজুর আপনার শাসনে রাখতে পারে দরজা না দিয়ে ঘুমাইতে পারি চিল্লাবেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের যদি বাজার এলাকার মেম্বার হয় মেম্বার কোন ভাঙে ভালো বেলা নয় যায় মেম্বারকে যাও যদি টাকা দেয় মেম্বার সাহেবকে বাড়িতে আসে না মেম্বার সাহেবের বউ বলে ডাকাডাকি করেন না মেম্বার রাত 3টার সময় আসিয়া শুনতে তাহলে ও 3টার থেকে উজনটা থেকে চুরি করে গেছিল। পৃথিবীর প্রেসিডেন্ট ফজরের নামাজ পড়ছে মসজিদে জামাতে নিজে ইমামতি করছেন সুবহানাল্লাহ তো তোর ফজর নামাজ পড়িয়ে গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করতো তোমরা কেমন আছো গ্রামবাসীরা বলো হুজুর আপনার সকলে ভালো আছি। ওই দিন বাবা বাড়িতে গেছে যাইয়া বিবি যখন বাড়ির মধ্যে ঢুকছে বিবিকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আমার বিবি আমার সালাম আল্লাহ নবী বলে স্বামী এ বাবা মুরব্বি জরুরত নেই হেরে মোটা দেখবে আমার মাফিলে ওঠা যাবে না। হ্যাঁ বাড়িতে আমার বিবিকে সালাম আচ্ছা এটা বলতেছে হুজুরকে পেশাব করে দেবে না আমি কি নিষেধ করছি না। আচ্ছা জীবনে তো অনেকদিন ওয়াজ শুনছেন না কোনদিন কি দেখছেন যে হুজুর আপনাদের বসা রেখে বলছে যে আমার পোশাকের চাপ দিচ্ছে বসে থেকে এতে পেশাব করিয়ে আসছে এটা করছে আগে কাল সারিয়ে আসছে যদি বলে বিপদ আসতেই পারে কথা বল যদি বলে যে আমার টয়লেটের চাপ দিচ্ছে বসে থাকেন আর একজন বলবে যে পরের বাড়ি খা লুঙ্গি খুলে খা মানে সুযোগ পালে তো হুজুর কারো কমে সাইডে যায় না কথা বল সুযোগ পাইছে আমাদেরকে বিগত সরকার দেখা দিচ্ছে। আবার আমাদের পাপি আভা এই পাপি আভা বলছে হুজুররা ইমামতি করবে নামাজ পড়বে কারোর কাছে ভোট চাইতে পারবে না অথচ বাংলাদেশে গণতন্ত্র দেশ আপনার চাইলেও একটা ভোট চাইতে পারবে নিকেরিউর ভোট চাইতে পারবে রিক্সাওয়ালা ভোট চাইতে পারবে কুলি মজুরও ভোট চাইতে পারবে মাঠে ঘাটে কাজ করে সব ভোট চাইতে পারবে এরপরে আপনার ব্যাংক চালানের সব ভোট চাইতে পারবে কিন্তু আরে বলো মা ভোট চাইতে পারবে না এটা পাপি আভার ফতোয়া খালি বিয়ে করাবো তাহলে তোমার বিয়ে কত বড় আমি কার বিয়ে করবো কথা কিন্তু মাপ রেখে কয়ো আমাকে যদি গণতন্ত্র ভোট আর ভোট দেওয়ার যদি অধিকার থাকে আলেমদের অধিকার কেন থাকবে না তুমি এই ফতোয়া দেওয়াকে আবার বলে যে মোল্লারা সাদা তোলে আভা আপনাকে আমি সম্মানের সাথে কথা বলতেছি আপনি কোন দল করেন না করেন এটা আমার দেখার নাই তবে আপনি চান্দা সম্পর্কে বোঝেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ কোথা যখন তৈরি করেছিলেন তখন গরিবের কাছ থেকে জায়গা ছায়া মসজিদ তৈরি করেছিলেন তখন বিশ্বের যতগুলি মসজিদ তৈরি হয় ওই মসজিদ চাঁদার দ্বারাই মসজিদ তৈরি হয় কতক্ষণ দেখে আপনি বলেন যে চাঁদা ছাড়া মোল্লারা চাঁদা চাই আপনি কি একা মসজিদ কোনটা তৈরি করে দিচ্ছেন বড় বড় বুড়ি আওড়ান আপনি কত হিসেব করে করেন আজকে আমাদের মতো মোল্লা হারুন ভাইয়ের সাথে আপনার বিয়ে করা দিচ্ছে দেখে আপনি তার হালাল হয়েছেন সে আপনার হালাল হয়েছে আলেমের বিরুদ্ধে কথা বলেন না আলেমের বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশে থাকতে পারে না তারা দিল্লি মামুর বাড়িতে বলাইছে আর আপনার যদি সেই কায়দা আলোচনা করেন সেই কায়দা যদি বক্তৃতা দেন সেই পথে যদি হাঁটেন তাহলে আপনার দশাও তাই হবে দেশে কোন মসজিদে চান্দা তুলে হয় না কত কথা কেন কোন মাদ্রাসা চান্দা তুলে হয় না আর আপনি ফতোয়া দিচ্ছেন চান্দা তোলা মোল্লারা চান্দা তুলে খায় আমরা চান্দা তুলে খাই মানুষের কাছে চায়া খাই মানুষ বলে যে চায়া খাইলে পেটে আতে না আর চুরি করলে আপনি জানি আবার ধরা পড়েন না দুদুকের হাতে কথা বলেন মাপ রেখে কথা বলেন আলেমের পিছনে লাগেন না ভাগ্য কপাল পুড়িয়ে যাবে কথা বল এ আল্লাহর
রসুল বলেছে, আমার আগে আমার এক মাওলানা ভাই ওয়াজ করছে, আল্লাহ রসুল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমার হলো নবী ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। কারণ আলেমদেরকে গালি দিলে এই কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত টার্গেট হয়। নেতাদের ভোটের চাওয়ার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, আর মোল্লাগারে নাই। বাহ, খুব ফতুয়া দেওয়া শিখছেন আপনি। ফতুয়া বন্ধ করেন, আপনি ফতুয়া দেওয়া শিখছেন। আপনি ফতুয়া দেওয়ার কে? আপনি রাজনীতি করবেন, রাজনীতি করে আপনি তো বাধা দেন। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি কি কোন দলের বিপক্ষে কথা বলতেছি? যে বলছে দলে তারও লোক আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার নামাজ পড়িয়ে গ্রাম দিয়ে ঘুরিয়া বাড়িতে যাইয়া বিবির কাছে যাইয়া বাদান সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন, বউ যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি বিবিকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কি? আমাদের বিবিকে সালাম দেয়? জোরে বলুন, আরো জোরে। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির দেন একটা খবর আছে, সকালবেলা রান্নাই বন্ধ হয়ে যাবে। সালাম দিলাই না, বিবি সালাম দিলাই না। আমরা কি বাড়িতে বাজার বিবিকে সালাম দিই? जैसे तैसे मिले रात के मिले रानी उनके बुझे नहीं मिले खर्चे खर्चानी रे खर्चे खर्चानी সরকার ঠিক কিনে তাহলে বোঝা গেল বিবিও যেমন স্বামী কেমন কথা বল না কে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নামাজে মসজিদে নববীতে যাইয়া ইসলাম নামাজ পড়ার এরকম নামাজ পড়িয়া নামাজ শেষে সব মুসলিম বাজার বাড়ি গেলেন হযরত ওমর বাড়ি যায় না ওমর ওর মসজিদে নববী থেকে বাদান বের হইয়া গ্রামের মধ্যে বাদান ঢুকলেন ও বাদান আপনাদের এই এটা কি গ্রাম গ্রামের মসজিদ থেকে হযরত ওমর নামাজ পড়িয়া মনে করেন না যে ওমর এখানে আছে বুঝনের কথা বলছি ওই গাতে গ্রাম সারা গ্রাম বাজার পাহারা দিয়া কই গাতির থেকে মাঠ পার দিয়া সামনে কোন গ্রাম বাংলার দিকে বাজান আগা যাচ্ছে কিন্তু ওখানে বড় একটা বিরাট মাঠ আছে এই মাঠের মধ্যে বাজান রাজবাদে বাজান 12টা একটা হযরত ওমর মনে মনে লক্ষ্য করে দেখো হযরত ওমর লক্ষ্য করে দোসরা রাত একটা মহিলা রাস্তা দিয়ে বাজান পাঁচ করে বাজান হেঁটে যাচ্ছে হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মনে মনে চিন্তা করেন আল্লাহ আমরা রাস্তায় একজন যুবতী মহিলা পাঁচ করে হেলে তুলে হেঁটে যাচ্ছে আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি রয়ে গেছে আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে যদি ত্রুটি থাকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে আসামি করো না এইবার ওমর হযরত ওমর এই কথা মনে মনে চিন্তা করে মেয়েটার দিকে যখন আগা গেছে এই মেয়েটা হযরত ওমরকে দেখবে এইটা যে মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর মেয়েটা জানে না চেনেও না আমার মেয়েটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ হযরত ওমরের রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাইতে যাই কোন পুরুষের সামনে আমি রাখতে বলিনি আল্লাহ আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে আমার হাতে স্বর্ণের ছুরি আছে চিন্তাই করে নিবে গলার মালা আছে চিন্তাই করে নিবে এরপরে কানে দুল আছে চিন্তাই করে নিবে তবে দুঃখ নেই যদি আমার চরিত্র নষ্ট করে তাহলে আর জীবনে চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফিরে পাবো না আমার ভাইরা আমার একজন মহিলা সবচাইতে একটা মহিলার জীবনে নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো চরিত্র সম্পদ একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদাম চরিত্র সম্পদ তাকে হারা গেলে তাকে পাওয়া যায় দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে সার্টিফিকেট হারা গেলে বাদাম সার্টিফিকেট পাওয়া যাবে তবে চরিত্র নামে সার্টিফিকেট কোন যুবতী কোন যুবক যদি একটি বারের মতো যদি হারিয়ে ফেলে জীবন ভরা কান্দিয়া কাইটাও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না সিভিলতন ঠিক কিনে মেয়েটা মনে মনে ভাবছে আল্লাহ এই যুবকটা যদি আমার গহনা চিন্তাই করে নিয়ে আসা তাতে আমার কোনো দুঃখ নাই আল্লাহ আমার চরিত্র নামে সার্টিফিকেট যেন আমি হেফাজত রাখতে পারি আল্লাহ
তোবা করলে মার জীবনে রাখতে একা একা এইরকম করে যাবো না, যুবকের হাত থেকে বাঁচাও। এই বলে মেয়েটা জোরে জোরে হাসছে। অথচ তোমার জ্ঞানী মানুষ মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা তো মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে। পিছন থেকে ডাক দিছে, ও গো মা। যখন মা বলে ডাক দিছে, গাড়ি যেমন হাত ব্রেক করে বাজান তুলো ওরে, কথা বুঝতেছে না। মেয়েটা হাত ব্রেকের মতো দাঁড়িয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে যে যুবক আমাকে মা বলে ডাক দিছে, আমার স্বর্ণ গহনা সব চিন্তাই করে নিজে নিয়ে যাবে, তাতে দুঃখ নাই। আমার বিশ্বাস যে মা বলে ডাক দিছে, অন্তত আমার ইজ্জতের দিকে আক্রমণ করিবে না। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। মেয়েটারে বিশ্বাস এসে গেছে, আমার চরিত্র নষ্ট হবে না। সুবহানাল্লাহ। মেয়েটা দাঁড়া গেলেন, আমার মেয়েটার সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওগো মা, কবির রাত তুমি কই যাও? মেয়েটা কে যখন সালাম দিতে, মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমার আরো বিশ্বাস যে এই যুবকটা আমাকে সালাম দিল, আমার গহনা চুরি করিবে না। সুবহানাল্লাহ। যখন প্রথম মা বলে ডাক দিতে বিশ্বাস হয়েছে চরিত্র নষ্ট হবে না, যা যখন সালাম দিছে তখন বোঝা গেল আমার গহনা আর চিন্তাই হবে না। এবার বলে, হুজুর আপনাকে চিনি না, জানি না কি পরিচয়, পরিচয় জানে আমার দরকার নাই, তবে পরিচয় আমার একটা, আমি মুসলমান, মুসলমানের মেয়ে। আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতায়াত করি, এই জন্যই একা একা যাচ্ছি, কোন যুবকের সামনে আমি করি না। ওমর বলে, মা বলা যায় না মা, বিপদ তো কাউরে বলে আসে না। মা চলো তোমার বাড়ি কত দূর? মেয়েটা বলো, হুজুর আমার বাড়িতে 3 কিলোমিটার দূরে। আর তোমার বলে, মা চলো তোমাকে আমি বাড়ি পর্যন্ত আগা দিয়েছি। মেয়েটা যখন আগে আগে যাইতে চায়, হযরত ওমর বলে, মা তুমি পিছনে আসো। এবার মেয়েটা বাজান পিছনে গেলেন আর বললেন, মা আমি তো রাস্তা চিনি, ডানে যাইতে বললে আমি ডানে যাবো, বামে যাইতে বলে বামে যাবো, সোজা যাইতে বলে সোজা যাবো। কারণ হযরত ওমর মনে মনে চিন্তা করছে, ওমি মহিলা যদি সামনে দিয়ে হাঁটে যায়, আমারও নজর তার কোমরও পিছনে বাজান লাগতে পারে, কারণ আমার চোখ তো ধরে রাখা যাবে না, কারণ নজর লাগবে, নজর লাগবে, হয়তো মনে দিক সেদিক হইতেও পারে। আমাদের বুঝনের জন্য ওমরের ওমর এদিক সেদিক যাবে না, কারণ শয়তান তাকে ধোঁকা দিবে কেমনে। ওমর সেই রাস্তা দিয়ে হেঁটে গেছে 40 দিন পর্যন্ত, শয়তান জানে। সুবহানাল্লাহ। কিন্তু এগুলি একটা দৃষ্টান্ত করে গেছে, মা তুমি পিছনে থাকো আমি আগে যাই। তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লোপাড়া বাজারে যাবো, আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে? যখন ও বাচ্চার থেকে ওয়াজ শুনছে না কি চালা। হ্যাঁ খবরদার, বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে যাবে অথবা মার্কেটে যাবেন, আপনার বউ থাকবে সামনে আর আপনার থাকবেন পিছনে, কথাকে মনে থাকবে। কারণ আপনার জিনিস আপনি দেখবেন, কারণ পিছন থেকে আর একজন আপনার নজর ভেদ করিয়া ও খারাপ সাউন্ড দিতে পারবে। আর পিছনে যদি বউ থাকে, আপনি যদি সামনে থাকেন, পিছন থেকে মশামাছি থাকতেই পারে। আচ্ছা, আখিরি মোনাজাত পর্যন্ত আসাম দেখছি আরো আমার ভাইয়ের আমার। তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম, বউ নিয়ে যখন মার্কেটে যাব, বউ নিয়ে যখন শ্বশুর বাড়িতে যাবো অথবা শ্বশুর বাড়ি বাজার বেড়াতে যাব, তাহলে আমার বউ থাকবে বাজার সামনে আর আমরা থাকবো বাজার পিছনে। বউ বাজার সামনে নিয়ে বাজার আপনার রাস্তা দিয়ে চলবেন। আমাদের দেশের উল্টো হয়ে গেছে, যারা বড় বড় অফিসার আছে যখন বাজার করতে যায়, স্বামীর কাছে থাকে ব্যাগ, বইয়ের কাছে থাকে বাজার কথা দাও। সবজি যখন কিনতে যায়, বেগুন আমার কাছে দেখা কি সুন্দর বেগুন, কুচকুচে বেগুন, কত করে কেজি? ভাই এতিম হয়েছে, ভাবি ভাবি বেগুন করতেছে, ক্যাশ কার হাতে? যখন ক্যাশ কার হাতে আর ব্যাগ কার হাতে? ভাই হাতে। ভাই এতিম আর ভাবি হলো প্রধানমন্ত্রী। কথা বল, ভাবি চয়েস করে সবজি কিনতেছে, ভাবি কোনো চয়েস নাই। আর বেতন কত করিয়া? মানুষের কাছে বেশি 50 টাকা কেজি, ম্যাডাম আপনার ওখানে আছে 40 টাকা কেজি। বউ নিয়ে খবরদার মার্কেটে যায় না, সারা সর্বনাশ।
একটা কথা মনে পড়ছে, বলবো কি? রমজান মাসে এই বছরই হচ্ছে, আমি কাপুরহাটে বসে রয়েছি, কাপুরের দাম 150 টাকা, 550 টাকা, 550 টাকা, 100 টাকা, 500 এখন বউ সাজা দিয়ে গেছে, এবং এমন সাজাইছে আমি নিজ পেলে তাকাবো, কুকুর পেলে তাকাবো, আমি ইন্ডিয়া নিলে পারবো না, আস্তা করে দেবো। আবার যা বলতেছে এই আনসারি টিভির তো মেলা দেখছি, আমি দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমার আত্মা বলে দেবো। হ্যাঁ, রাস্তা দিয়ে গেলি ভাই, ওই তো হুজুর দেখেছে, ওই যে হুজুর দেখেছে কানে দিয়ে গেছে, ওই আমি দিচ্ছি মহিলা পুরুষে আচ্ছা মতো আমার দেয়। আর আমরা যদি দেখা তাহলে হুজুরের মন ভাবো না, তোর তার মন ভালো। হ্যাঁ, সরমই লাগে। বলতেছে ভাইজান শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার সহায় হচ্ছে, দোকানদার খুব চালাক মানুষ, হারে এই শাড়ি আমার বললে আমি রাখছি। বলতেছে না আপনার কথা আপনি বিশ্বাস করেন, আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমার দিতেই হবে। তা বলতেছে শাড়ির দাম কত? বউ শাড়ির দাম শুনতেছে, স্বামী এটি হয়ে গেছে। স্বামী তোর বলতেছে বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার 4,000 টাকা, আমি অত দাম চাই না, আপনি 3,000 টাকা দিন। আপনি বাইর বউ দেখে বামি দেখে তাই আপনি দিলেন। ও করছে কি 2500 টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে ঢুকো দিয়ে নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়ে 500 টাকা শাড়ি 2500 টাকা দিয়ে টেস্ট করাও দিল। ওর নরম হাত দিয়ে ও শক্ত হাত দিয়ে কথা কথা এই বউ নিয়ে মার্কেটে গেলে 550 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে কেনা লাগবে। মার্কেটে যা বলো না বলো আপনাদের ব্যাপার। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত রাস্তা দিয়ে গেলেন, আগে আগে যাই মেয়েটা পিছনে পিছনে যাই, কিছু দূর আগে বলে হুজুর ডানিয়ে যান, ওমর ডানিয়ে যায়, বলে হুজুর বামে যান, বামে যান, হুজুর সোজা যান, সোজা গেছে, বলে হুজুর সামনেই এই আমার বাড়ি। এবার মেয়েটাকে গন্তব্যস্থানে পৌঁছা দেওয়ার পরে মা গো আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছা দিছি, এবার আমি আসি। এবার মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ যেই ওমরকে মদিনায় তুমি প্রেসিডেন্ট বানাইছো, ও আল্লাহ ওমরকে মদিনার প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়া যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে গেল, একে তুমি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও দেশের নারীদের ইজ্জত কোনদিন নষ্ট হবে না। হযরত ওমর এই কথা শুনিয়া বুঝিয়ে আবার মেয়েটার কাছে এসে বলে, ও গো মা তুমি কি হযরত ওমরকে কোনদিন দেখেছো? বলো হুজুর ওমরের রাস্তায় বসবাস করতেছে, কিন্তু হযরত ওমরকে কোনদিন দেখি নাই। এবার হযরত ওমর নিজের কথা গোপন রাখলেন না, ওপেন করে দিলেন আর বললেন, মা রে যে ওমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো আর যেই যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো, মা তাকিয়ে দেখো আমি অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট আমি হলাম, আমি যুবক, আমার নাম হলো হযরত ওমর। চিল্লা চিল্লা কর মারহাবা। আমার ঈশার নামাজ পড়িয়া আমার বলে কোনদিন ঈশার নামাজ পড়িয়া সরাসরি বাড়িতে যাবাদান ঘুমায় নাই। উনি প্রত্যেক দিন বাদান গ্রামে যাইয়া গ্রামের মানুষের জনগণের হাল হকিকতের কথা বাদান শুনে আসছে। আর আমাদের দেশে যদি বাদান চেয়ারম্যান হয়, রাস্তা দিয়ে যদি হাইতে যায়, চেয়ারম্যান সাথে বাদান চামচা তাকে বাদান 10 জন, এমপি যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ইন্দুর দেওয়ায় কথা অন্যকে শুধু তার ইন্দুর কি জন্য দেওয়ায়, তার সরকার থেকে চাউল দিছে তাকে ডাক। ও এমপি চিন্তা করছে এই চাউল যদি গোডাউনে বাধাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে, তাহলে জনগণের ক্ষতি হবে। এই জন্য ওই টাকের থেকে ডেলিভারি করে ওই টাক দিয়েই আবার টাকা বিক্রি করে অথবা তাতে বোঝা গেল ইন্দুরের হকগুলি নষ্ট করছে। ইন্দুরা মিছিল করে গোডাউন ছেড়ে রাস্তায় নাচছে, মাঠে নাচছে। আর চিন্তা করতেছে যদি কোনোদিন এমপি কে যদি ফাঁকা পাই, সব ইন্দুর মিছিল করে স্ট্রাইক করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই ওই এমপির 12টা ব্যবস্থা। সেদিনই এমপি রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারবে না, ইন্দুর দাওয়াকে মিলে কথা কম না। নেতা হও, আমার মতো নেতা হও।
খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারহাবা কর। আমার রাস্তা দিয়ে বাজান যাচ্ছে, লক্ষ্য করে দেখতেছে ও বাজান বাড়ির মধ্যে থেকে বাজান একটা লোক কানতে কানতে বাজান আসতেছে, আবার কানতে কানতে বাড়ির মধ্যে যাচ্ছে। হযরত ওমর ওই লোকটাকে বলতেছে, ভাই কেন কান্দো? তুমি যেখানকার মানুষ সেখানে যা, তোমাকে দেখলে আমার দুঃখ নিবারণ হবে না। ওমর বলে, ভাইজান কি হয়েছে তুমি কেন বলো না? ভাই আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান, আপনার কাছে কেন বলবো? হযরত ওমর চলে গেছে, আমার ফোনটা ডাইরেক্ট করে বাজান ফিরে ওই রাস্তা দিয়ে আসে দেখে ওই পুরুষটা বসে কাঁদতেছে। এবার হযরত ওমর বলে, ভাইজান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে বসে কাঁদতেছেন, আবার এসে দেখি আপনি কাঁদতেছেন, কারণটা কি? বলে, ভাইজান আপনাকে তারা দিছি, এখন কথা লুকাবো না, আমার বিবির প্রসাব বেদনা উঠে গেছে, ডাক্তার পাচ্ছি না, তাই পাচ্ছি না, মানুষের কাছে বলি একটু সহযোগিতা করো, কেউ সহযোগিতা করতেছে না, কারণ আমার বিবি ডেলিভারি করতে আমার আত্মা ফেটে যাচ্ছে, আমার বউ হয়তো মারাও যাইতে পারে, কথা বুঝতেছেন না? হযরত ওমর বলে, ভাইজান চিন্তা করেন না, আপনি ওয়েট করেন। হযরত ওমর দৌড়ে বাজান বাড়ি চলে গেলেন। দোরকান মারহাবা। শোনেন, বউ স্বামী একাধিক হইতে পারে, বউ থাকে একটা, কয়টা? ওই বউ কয়টা? বউ মেয়েদের স্বামী কয়টা হয়? মেয়েদের স্বামী কয়টা হয়? একটা। আর পুরুষের বউ একাধিক হইতে পারে, তবে স্বামী কয়টা হয়? একটা হয়। তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা চালাবে। আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই একটা মেয়ে চারটা পুরুষের সাথে ভালোবাসা করছে, একটার সাথে মোবাইলে কথা বলতেছে, আর একজন ওয়েটিং এ রয়েছে, ওইটা কাটিয়ে দিয়ে টাকা কেমন করে একটার সাথে কথা বলছে। এমন বেঈমানের বেঈমান কথা বল। অতএব শোনেন, যারা প্রেম ভালোবাসা করে, যারা প্রেম ভালোবাসা করে আপনার ক্ষতি করে শেষ হয়ে দেবে, কারণ আপনার পিছন থাকবে না, কারণ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, খেলাবেলার সামনে একটা কুকুর, কুত্তটা বট পুরুষটা বলতেছে আগে আর একটা খেলাবেলা আউলে ডেলিভারি কাটছে, ও সব না কাটতেছে। আমি চিন্তা করে ও বলতেছে বাসা ওটা হয়, কারণটা তখন কুকুরটা বলতেছে যে দেখবেন যে আষাঢ় মাস আসলে আপনার কুকুর বাদ যাবেন না, যদি কেউ তাতে আপনার কুকুর বলে গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে। ওই পুরুষ কুকুরটা বলতেছে, কুত্তাটা কুকুরনি করতেছে, তোর ছিল অনেক গার্লফ্রেন্ড, কার সাথে কি বই আনছি, আর এই বোঝা আমার উপরে স্বাভাবিক, এইটাই আমি হব। শোনেন, স্বামী একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে। আজ থেকে মেয়েরা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে টয়লেটে ব্রিজের নিচে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাকে ফালা রাখছে। এই আমাদের এলাকায় একটা বাচ্চা ফলাইছে আল্লাহ ব্রিজের নিচে, আল্লাহ একটা কুকুরে বলছে যা, একটা ডেনায় কামড় দিয়ে শহরের লোকের দেখা, একটা কুকুর যা একটা বাচ্চার ডেনা পর্যন্ত এক ডেনায় কামড় দিচ্ছে, এক হাত আর পাও ঝুলতেছে আর পাবলিক দেখতেছে। এগুলি কিসের ফসল? এটা হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা। আমার ভাইয়েরা না ওয়াজ না করলে করতে ভাবলাম ধরে এসে আমার ওয়াজ শুনেন মারহাবা তো সেরকম। হযরত ওমর বাড়িতে চলে গেছে, যাই হযরত ওমর বিবির কাছে যা বলে, বিবি রে অমনি দরজা খুলতে বাজান ডাক দিতে, দরজা খুলতে বলে, বিবি জান্নাতে তুমি যেতে চাও তাড়াতাড়ি তুমি বোরখা পরো। এবার বিবি বোরখা পরলেন, মুজা পরলেন, হাতে মুজা পায়ে মুজা পরিয়ে হযরত ওমর আগে আগে গেলেন, বিবি রে তাড়াতাড়ি আয়, আমার পিছনে পিছনে আয়। দেখো ওই পুরুষটা কাঁদতেছে, বলে ভাইজান আপনি কাঁদতেন না। হযরত ওমর তারা বিবিকে বললেন তাড়াতাড়ি তুমি ভিতরে ঢোকো, এই মেয়েটা প্রসাব কাটনা কাঁদতেছে। এবার হযরত ওমর বাজান ভিতরে যাইয়ে বাজান ডেলিভারি বাজান করাইয়ে যখন বাচ্চা
কেঁদে উঠছে। হযরত ওমর ওই মানুষটাকে বলতেছে, ভাইজান আপনি কাঁদেন না, চিন্তা করেন না, আল্লাহ সন্তান দিতে, এখন ছেড়ে দিতে নামিয়ে দিতে আমি জানি না। হযরত ওমর ওমরের স্ত্রী ডেলিভারি করাইয়া সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র করিয়া সন্তান মায়ের কোলে তুলে দিয়ে এবার হযরত ওমরের স্ত্রী ওমরকে ডেকে বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ ওই লোকটাকে পুত্র সন্তান দিতে, তাকে বাড়ির মধ্যে যাইতে বলো। হযরত ওমর বলে, ভাইজান আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিতে, আপনি যা আপনার সন্তানকে দেখেন। হযরত ওমর তার বিবিকে নিয়ে বাজান সঙ্গে নিয়ে বাজান বাড়িতে যখন রওনা করলেন, ওই লোকটা দৌড়ে যায় নিজের বিবি সুস্থ আছে, ছেলেটা বাজান সুস্থ রয়েছে। ওমরের কাছে যায় বলে, আপনাকে আপনার পরিচয় তো আমি পাইলাম না, কোন মানুষ আমাকে সহযোগিতা করলো না, সাহায্য করলো না। হযরত ওমর বলে, আমি তোমাদের গোলাম, তোমাদের চাকর, আমি হযরত পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। এবার খ্রিস্টান ব্যক্তি বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ আমাদের খ্রিস্টানরা আমাকে সহযোগিতা করে নাই, আপনি অত পৃথিবীর প্রেসিডেন্ট আমাদের সহযোগিতা করলেন। হুজুর আর মুহূর্তে দেরি নয়, আমাদের কর্ম পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল্লাহ বলে, ওয়া কদ রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু, আমার গোলামি করো, ইল্লাহু, আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথাটা জোরকার, এজন্য আল্লাহ বললেন আমার গোলামি করবার পরে তোমার মা বাবার তোমরা খেদমত করো। ও বাজানা, আজকে মা হয়েছে বুড়ি, ঘর যাচ্ছে মার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা যান, শাশুড়ি হচ্ছে আম্মা যান, বিয়ে করছে বিয়েরা যান, ওরা সব জানের যান, পরাণের পরাণ, সেই এখন ঠিক কিনে। আমার ভাইরা, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই আপনি নামাজ পড়িয়া মা বাবার কবরে গোড়া তো আল্লাহ মাফ করতে পারে নাও পারে। আপনি হজ করছেন, এর বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া তো আল্লাহ মাফ করতে পারে নাও পারে। রোজা রাখছেন, রোজার বিনিময়ে আপনার রোজার বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া তো আল্লাহ মাফ করতে পারে নাও পারে। তবে আপনি যদি মা বাবা মারা গেছে এখনো যদি মা বাবার জন্য দান করেন, এখনই আল্লাহ মা বাবার কবরে গোড়া তো মাফ করে দিবে। আল্লাহু আকবার। কথা আমি বলি নাই, বলছে মুহাম্মাদুর রাসূল। আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। ওই মা যার বাড়িতে আছে, কেউ বাজার মারে কষ্ট দিও না, মা খুশি আল্লাহ খুশি, মা বাজার আমার আল্লাহ বাজার। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, আমি জানি না কার মা নাই বাবা নাই, কবরের মধ্যে শুয়ে আছে। ও বাজার, ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলে, হুজুর আমি 20,000 টাকা দিব, একজন বলে হুজুর 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 5,000 টাকা দিব। 1,000 করিয়া 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই, তাড়াতাড়ি আসেন, এরপরে আসল ওয়াজের দিকে বাজার চলে যাবো। আসেন ভাইজান, জানি না কার মা নাই, কার জানি বাবা দুনিয়ায় নাই। ওই মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ দানের খাতিরে মা বাবার কবরে গোড়া জাত মাফ করে দিবে। এখন আল্লাহু আকবার, আল্লাহ ইলাহা। করা লাগবে না, এখন দান করে 1,000, 5,000, 10,000, 20,000 টাকা দিবে। একজন ব্যক্তি হাত তোলে যে হুজুর আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, আমি প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ যেন এই দানের দৌলতে মা বাবার কবরে করে যাবো, আল্লাহ মাফ করে দেয়। জোরে পান আমি। আল্লাহুম্মা সাল্লি আলা